আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখেন কি সুন্দর ওয়েদারে, আর এই ওয়েদারে যদি খিচুড়ি আর মাংস না হয় তাহলে কি ভালো হয় বলেন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হচ্ছি নিপা ইসলাম, গ্রামের ভাবি। চলে আসলাম গ্রামের ভাবির পেজ থেকে আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। আমাদের এখানে অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির টাইমে আমাদের মানিকগঞ্জের মানুষ কিন্তু মূলত খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমার মেয়ে বলল, মা আমাকেও খিচুড়ি রান্না করে দাও। সেই জন্য ভাবলাম মেয়েদেরকে তাহলে একটু খিচুড়ি রান্না করে দেই। আমি মূলত ভাবছিলাম এক টুকরা মাংস, যেহেতু আমি আমার মেয়ে, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, যার কারণ হচ্ছে আমার মাংসের পিসগুলোও কিন্তু ছোট ছোট। আপনারা আবার ভাইবেন না এত কম মাংস কেন। আসলে আমরা দুইজন মা মেয়ে, সেই জন্য আমাদের মাংসের পরিমাণটাও কম। আমি ভাবছি মাংস দিয়েই খিচুড়ি রান্না করব। আমার মেয়ে আবার তা না, সে আমাকে বলে, না মা আমি ওইভাবে খাবো না, আমাকে মাংস আলাদা ভুনিয়ে দিতে হবে আর খিচুড়ি আলাদা রান্না করে দিতে হবে। যাই হোক, মেয়েকে যেই ভাবা সেই কাজ। আর এই তো আমি ফ্রিজ থেকে নিয়ে যাচ্ছি, আমার অন্য রুমে ফ্রিজ, সেইখান থেকে মাংস নিয়ে যাচ্ছি, আর হচ্ছে আদা বাটা রসুন বাটা নিয়ে যাচ্ছি। আমি সব মশলা আগে থেকেই বেটে রাখি। এখন তো মানুষ সবাই সাশ্রয়ী পছন্দ করে। যাই হোক, আমাকে এখন হচ্ছে পেঁয়াজ মরিচ কাটতে হবে। আর এদিকে হচ্ছে মাংসটাও আমি ভিজিয়ে রাখবো। মাংসটা ভিজিয়ে রেখে আমি খিচুড়ি রান্না করব। আমার মেয়ে মানে সে বলে তার নাকি মাখিয়ে রান্না করা মাংস ভালো লাগে আর খিচুড়ি ভালো লাগে। যাই হোক, আমার মেয়ের জন্যই মূলত রান্নাটা, আর মেয়ে যে ডিমান্ডটা বলবে সেটাই তো আমার পূরণ করতে হবে, তাই তো। আমি একজন মা হিসেবে তো আমার সন্তান যেটা চাইবে সেটাই তো আমি করব মূলত। এই তো আমি মরিচ পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম আর মাংসটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মাংসটা ভিজতে ভিজতে আমি ভাবলাম তাহলে আমি মরিচ পেঁয়াজ কেটে খিচুড়িটা মাখিয়ে দিই। এই তো আমি রাইস কুকারেই দিয়ে দিলাম, 2 রকমের ডাল দেব। এখানে মসুরির ডাল, আমার কাছে মসুরির ডালের খিচুড়ি অনেক বেশি ভালো লাগে। তার ভিতরে আমি খেসারি কলাইয়ের ডালও দেই, তবে কম। মশারির ডালের পরিমাণটা আমি একটু বেশি দিই। যাই হোক, ডাল দিয়ে সুন্দর করে আমি এটা ধুয়ে নেব। আর হচ্ছে আমাদের এইখানে কিন্তু প্রায়বারই এই বৃষ্টির সিজনে খিচুড়ি হয়, আর এই গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার। আর আমার কাছে কেন জানি না বৃষ্টি হলে খিচুড়ি ভালো লাগে, আর আমার মেয়ের কাছেও অনেক ভালো লাগে। সেই জন্য মূলত এটাই আমার করা হইলো। আর খিচুড়ি কিন্তু আমার অনেক ভীষণ ভীষণ রকমের একটা ফেভারিট জিনিস, অনেক বেশি ভালো লাগে আমার খিচুড়ি খেতে। সেই জন্যই তো দেখেন আমি চালটা সুন্দর করে ধুয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দেব মাখিয়ে। আর এই তো দেখেন আমি সব রকমের মশলা টশলা দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে তারপরে হচ্ছে আমি গ্যাসে দিয়ে দেব। আর অনেকের অঞ্চলেরই মানুষ কিন্তু বেশিরভাগ এই যে বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি পছন্দ করে। আমাদের এইখানের মানুষগুলো অনেক বেশি পছন্দ করে। এই তো আমার মানে মাখানো সব শেষ হয়েছে খিচুড়ি, এই তো আমি গ্যাসে বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে নিব। এতক্ষণে আমার মাংসটা মানে পানিতে সুন্দর মতো ভিজে গেছে, সেজন্য আমি ভাবতাছি। এই তো দেখেন আমি মাংসটা ছাড়িয়ে নেব। দেখেন, এই তো আমি মাংসগুলো সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এমনিতেও আমি ধুয়ে রেখেছিলাম, কিন্তু এখন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো আমি মাংস ধুয়ে হচ্ছে আর এইদিকে খিচুড়িটা মানে আমি নাড়াচাড়া দিচ্ছি। আর এই তো দেখেন মাংসটাও আমি ম্যারিনেট করে নিচ্ছি, সব রকমের মশলাপাতি দিয়ে তেল দিয়ে মাখিয়ে রান্না করব। আগের দিনের মানুষ কিন্তু এইভাবে মাখিয়ে রান্না করতো, এটা খেতে অনেক বেশি মজার হতো। এখন কালের বিবর্তনে মানুষ এই রান্নাটা মানে করেই না। এই তো দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে, খিচুড়িটাও রান্না হয়ে গেছে। যেহেতু আমরা অল্প মানুষ, সেই জন্য আমার অল্প খাওয়া। এই দেখেন আমার ছোটো মেয়েটা কেমন করছে, এই যে আমার ছোটো বাবুটা। আর এই তো আমি মাংস খিচুড়ি রান্না করে গোসল করে আসলাম। তারপরে এগুলো কিছু ধোয়ার বাকি ছিল, ভারী পাতিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে আমি আমার মেয়েকে খেতে দিচ্ছি। আমার 2 মেয়েকে, আমার ছোট মেয়ে, বড় মেয়ে, এবং কি আমিও খাবো। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।